ব্রিটিশ এক দার্শনিক বলেছে, দর্শনের সূচনা 3000 বছর আগে গ্রিস। দর্শনের 3000 বছরের ইতিহাসে মোস্ট অথেন্টিক স্টেটমেন্ট অফ ফিলোসফি, দর্শনের সবচেয়ে গ্রহণযোগ্য কথা হচ্ছে কি সেখানে আসছে। এক ব্রিটিশ দার্শনিক বলেছে, আমি কিছুই বিশ্বাস করি না, আমি করি না, তবে আমি বিশ্বাস করি আমি আছি। আমি বিশ্বাস করি আমি তা আমি আছি মানে কোথায় আছি? সৃষ্টি জগতে আছি। চূড়ান্ত পর্যায়ে সে লিখেছে, যদি সৃষ্টি থাকে অবশ্যই স্রষ্টা আছে। সুবহানাল্লাহ। দেখুন ভাই, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, এটার জন্য কোনো দলিল লাগে না। কোন দলিল দলিল লাগবে আল্লাহ যে এক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ছিলেন, আছেন, থাকবেন, এটার জন্য কোনো দলিল লাগে না। আমার অস্তিত্বই তো প্রমাণ দেয় আল্লাহ আছেন। আমি বিভিন্ন সময়ে মাহফিলে বিজ্ঞানের কথা বলি, শোনেন না? আজকে বিজ্ঞান না, দর্শনের কথা বলবো, ফিলোসফি। একটা বিজ্ঞান, একটা দর্শন। বিজ্ঞান আর দর্শন নিয়ে ইখতিলাফ আছে, কোনটা অথেন্টিক, বিজ্ঞান না দর্শন? তো দার্শনিকরা বলে বিজ্ঞানের প্রমাণিত মতটাই দর্শন, ফিলোসফি। তো দর্শনের উপর একটা বই পড়ানো হয় বাংলাদেশে, দ্য প্রবলেমস অফ ফিলোসফি। এটা মাস্টার্সে পড়ানো হয়। আমি ছাত্র জীবনে বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম, কিন্তু আমি সব সাবজেক্টই পড়ি। বুঝতেছেন? এই যে প্রবলেমস অফ ফিলোসফি, দর্শনের এই বইতে একটা কথা পেয়ে আমি অবাক হয়ে গেছি। ব্রিটিশ এক দার্শনিক বলেছে, দর্শনের সূচনা 3000 বছর আগে গ্রিস। দর্শনের 3000 বছরের ইতিহাসে মোস্ট অথেন্টিক স্টেটমেন্ট অফ ফিলোসফি, দর্শনের সবচেয়ে গ্রহণযোগ্য কথা হচ্ছে কি সেখানে আসছে। এক ব্রিটিশ দার্শনিক বলেছে, আমি কিছুই বিশ্বাস করি না, আমি করি না, তবে আমি বিশ্বাস করি আমি আছি। আমি বিশ্বাস করি আমি তা আমি আছি মানে কোথায় আছি? সৃষ্টি জগতে আছি। চূড়ান্ত পর্যায়ে সে লিখেছে, যদি সৃষ্টি থাকে অবশ্যই স্রষ্টা আছে। সুবহানাল্লাহ। আমি প্রায় বলে থাকি, স্কুল কলেজ ভার্সিটির গবেট ছাত্ররাই নাস্তিক হয়, জ্ঞানী বুদ্ধিমান কোন ছাত্র নাস্তিক হয় না। 2 পাতা বিজ্ঞান পড়লেই নাস্তিক হয়, পুরা বিজ্ঞান পড়লে আল্লাহর কুদরতের সামনে মস্তক নত হয়। আমাদের দেশে যেগুলো আছে ভার্সিটিতে পড়ে, এগুলো খাস বাদাইম্মা। এটা কোন দিকের না, না স্কুল কা না উস্কুল কা, না ইধার কা না উধার কা, কিচ্ছু হয়। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে। কত সালে? আর এখন 2024। 100 বছর হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের একজন প্রফেসর, প্রকৌশলী, বিজ্ঞানী, দার্শনিক, রাজনীতিবিদ বাংলাদেশকে দিতে পারছে? দিছে সব নাস্তিক, আতেল, ভুইফোর, বিদেশিদের দালাল, গাদ্দার, চোর, দুর্নীতিবাজ, লম্পট আর মানুষের অধিকারকে নষ্ট করে এরকম কিছু জন্তু উপহার দিয়েছে বাংলাদেশের মানুষ। আর কি দিছে? ওদের চোখটা মাদ্রাসার দিকে। মাদ্রাসাওয়ালারা কি দিছে? মাদ্রাসাওয়ালারা হাজার হাজার অলি পয়দা করে দিছে। দেয় নাই? ওরা কি দিছে? এই জন্য বলছে ওরা না ইধার কা না উধার কা।
কোনো দিক কিচ্ছু দিতে পারে না। সম্মানিত সুধী, আমাদের দেশে বিশ্ববিদ্যালয়তে দেখেন ভাই, মানুষের মাথায় যখন পচন ধরে মানুষটা বাঁচে না। আমাদের পচন ধরছে মাথায়। দেশে 3 লাখের উপর মসজিদ আছে, 10,000-এর বেশি মাদ্রাসা আছে, কিন্তু দেশ স্বাধীনের 50 বছরও আল্লাহর কোরআনের পক্ষে একটা আইন আমরা পাশ করতে পারি না। পারছি? কারণ আমাদের পচন ধরছে মাথায়, পচন ধরছে সংসদে, বিশ্ববিদ্যালয়গুলোতে, সেক্রেটারিয়েটে, পাবলিক সার্ভিস কমিশনে, ঠিক না, আদালতে, উচ্চ আদালতে। এই জন্য আমরা এত মুসলমান, 14 কোটি মুসলমান, সহজ কথা, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, অথচ যত কাজকর্ম সব ইসলামের বিপক্ষে। ইসলামের পক্ষে কথা বলতে গেলে রাজপথে আমরা, আমাদের টাকায় কেনা বুলেট আমাদের বুকে লাগে। ইসলামের পক্ষে কথা বলতে গেলে জঙ্গিবাদ, মৌলবাদের তকমা দেওয়া হয়। আপনারা খুশিতে আত্মহারা 5 তারিখ দেশ স্বাধীন করছেন না? স্বাধীন হয় নাই। 1947-ও দেশ স্বাধীন হয় নাই, 71-ও দেশ স্বাধীন হয় নাই, 24 সালের 5ই আগস্ট দেশ স্বাধীন হয় নাই। দেশ তো সেদিন স্বাধীন হবে যেই দিন এই জাতি তার নীতি নির্ধারণের অধিকার নিজের হাতে নিতে পারবে। পারছি আমরা? কেউ দালালি করে ভারতের, কেউ দালালি করে আমেরিকা, কেউ দালালি করে বিলেতের। আমার দৃষ্টিতে আরব রাষ্ট্রগুলো স্বাধীন, ওদের আঙ্গুলের ইশারায় আমেরিকা, ব্রিটেনের প্রেসিডেন্টরা উঠে বসে। আরব বিশ্বের বাইরে আমি দেখি মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায়, মধ্য এশিয়ায় একটা দেশ স্বাধীন, ওটা আফগানিস্তান। আর কেউ স্বাধীন না। পাকিস্তানের স্বাধীনতা নেই, আমেরিকার চোখ রাঙ্গানি দেখতে হয়। ইন্ডিয়ার স্বাধীনতা নাই, চোখ রাঙ্গানি দেখতে হয়। বাংলাদেশের স্বাধীনতা নাই, চোখ রাঙ্গানি দেখতে হয়। আর যাদেরকে বলেন মোল্লা, মাথায় পাগড়ি, ওরাই কিন্তু স্বাধীন। আমেরিকারে বুড়ো আঙ্গুল দেখায় দিছে শরিয়া রাষ্ট্র কাকে বলে, কোরআন সুন্নাহর আইনে কিভাবে দেশ চালাতে হয় তা পশ্চিমাদেরকে দেখায় দিয়েছে আফগানিস্তানের মোল্লারা। আর আমাদের দেশের মৌলবীরা এখন গণতন্ত্র গণতন্ত্র করে। বাহ, আমি কিছু কথা বলি, মানুষ বুঝতে চায় না, তবে একটু পরে বুঝে। পৃথিবীর কোথায় গণতন্ত্র আছে? হ্যাঁ, আমেরিকা, গোড়ার ডিম। আচ্ছা আসেন বুঝাই আপনাদেরকে। আমেরিকাকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের জননী। আমেরিকায় গণতন্ত্র আছে। গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে আপনার অধিক সংখ্যক মানুষের সিদ্ধান্তকে গ্রহণ করা হয়। এটি গণতন্ত্র না? কথা বলে না। The decision of much people will be granted, এটি তো ডেমোক্রেসি। অধিক সংখ্যক জনগণের সিদ্ধান্তকে গ্রহণ করার নাম কি? গণতন্ত্র। আচ্ছা বলেন, আমেরিকায় নির্বাচন গেছে না? কথা বলেন। আমেরিকার নিয়ম হচ্ছে পপুলার ভোটে, জনগণের ভোটে যে প্রেসিডেন্ট হয় তাকে ঘোষণা করা হয় না, ইলেকটোরাল ভোটে যে বেশি ভোট পায় তাকে প্রেসিডেন্ট বানানো হয়। 538 জন ইলেক্টর আছে। এই ইলেকটোরাল ভোট 538 জনের মধ্যে 270 জন যারে ভোট দেয়, জনগণের ভোট কম পাইলেও আমেরিকায় সেই প্রেসিডেন্ট হয়। তাহলে এই যে পপুলার ভোট, জনগণের ভোট দেখায় গণতন্ত্র, এটা আইওয়াস। আসলে আমেরিকা নেতা নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতিকে প্রাধান্য দেয় না, মুসলমানদের খেলাফা পদ্ধতিকে অনুসরণ করে। খেলাফত হচ্ছে সিলেকশন, খেলাফা কি? আর গণতন্ত্র হচ্ছে ইলেকশন। এখন ওদের নাম দেওয়া দরকার ছিল সিলেক্টর, তাহলে তো ধরা খায় না, এজন্য নাম দিছে ইলেক্টর। তা আছে গণতন্ত্র।
আমরা মুসলমান, আমাদেরকে গণতন্ত্র চাপাই দিছে, আমরা হলতার করি, পিকেটিং করি, মানুষকে মারি, এই জন্য ওদের নেতৃত্বের বাইরে আমরা যেতে পারি না। আমি কথাগুলো বুঝাতে পারলাম? আসুন আবার দর্শনের কথায় যাই। তো দর্শনের সবচেয়ে সত্য কথা এটাই, সুবহানাল্লাহ, স্রষ্টার হুকুম ছাড়া সৃষ্টি হতে, কিন্তু স্রষ্টা আমার আল্লাহ এক, এটার জন্য দলিল লাগবে, প্রমাণ লাগবে, সাক্ষ্য লাগবে। সে সাক্ষ্য নিয়ে আসলেন আদম, পরবর্তীতে নূহ, হযরত ইব্রাহিম, মুসা, ঈসা, সুলাইমান, আইয়ুব, দানিয়াল, লাখের উপর পয়গম্বর সাক্ষ্য দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সবার পরে আসলেন আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৫০০ বছর আগে তিনি ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই যে এটা আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ব, এর চেয়ে সত্য কোনো কথা নাই। মক্কায় যত কাফের ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, ওরা কাফের ছিল না? কথা বলেন। আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি ঘৃণা করে আবু জেহেল রে, করে না? আমাদের দেশের মানুষ ছেলে হলে নাম রাখে পেন্টু, জন্টু, জোতা, স্যান্ডেল, কিন্তু ভুলেও আবু জেহেল নাম রাখে না, এত ঘৃণা করে। আপনি জানেন সে আবু জেহেলও বিশ্বাস করতে আল্লাহ আছে। মক্কার প্রত্যেক কুরাইশ কাফের বিশ্বাস করতে আল্লাহ আছে, কিন্তু আল্লাহ এক এটা বিশ্বাস করতে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি কাফেরদেরকে জিজ্ঞেস করেন আকাশ ও জমিনকে সৃষ্টি করেছে, নির্দ্বিধায় বিনা প্রশ্নে তারা বলবে অবশ্যই যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। আল্লাহ বলেছেন ওদেরকে জিজ্ঞেস করুন তাহলে আল্লাহকে বাদ দিয়ে দেব দেবীগুলোর ইবাদত করে কেন? ৩৬০টা খোদা নামের বেহুদা, এগুলোর ইবাদত করে কেন? ওরা জবাব দিয়েছে, আল্লাহ পাক বলেন মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এই সব, আমরা তো আল্লাহকেই বিশ্বাস করি, তবে লাত, মানাত, উজ্জা, হাবাল, এই হাতে বানানো খোদাগুলোরে এই জন্য মানি তারা যেন আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এখন এখানে আহলুস সুন্নাল জামাতের একটা মাসালার সমাধান লাগবে, বলবো? কথা বলেন। আমাদের দেশে আহলে হাদিস দাবিদার লামাযহাবী ভাই যারা এই আয়াতের অপব্যাখ্যা করে তারা বলে ওসিলা ধরা শিরক। শোনেন না? আফসোস, ওদের জন্য আমার মায়া লাগে, জ্ঞানের ক্ষেত্রে কত কাঙ্গাল তারা। আমরা যে আল্লাহর হাবিবের ওসিলা ধরি ওইটা শিরক না, ওইটা শ্রেষ্ঠ মুস্তাহাব কাজ, দোয়া কবুলের শর্ত। আর কোরআনে আল্লাহ যে ওসিলাকে শিরক বলেছেন ওটা মুশরিকরা দেব দেবীর ওসিলা ধরতো, ওইটাকে আল্লাহ শিরক বলছেন। কথা বুঝেন নাই? ওসিলা দুই প্রকার। কয় প্রকার? খুব মনোযোগ দেন আর বেশি খেয়াল রাখবেন আলেম ভাইরা যেন ওদের জবাব দিতে পারে। একটা হচ্ছে ওসিলা সাবাবিয়া, যে ওসিলাটা কোনো কারণের সাথে সম্পর্ক, ওটা শিরক না। যেমন অসুস্থ হলে সুস্থ করেন কে? ওষুধ খান কেন?
ওসিলা, এটা ওসিলা সাবাবিয়া, ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম বলেছেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই আমার আল্লাহ আমারে সুস্থ করেন। আমাদের সুস্থ করেন কে? তাহলে ডাক্তারের কাছে কেন যান আর ওষুধ কেন খান? ওসিলা। এখন সব ওসিলা ধরায় যদি শিরক হয়, তাহলে ওষুধ হইলে ওষুধ খাওয়া কি হয়? ডাক্তারের কাছে। তো লামাযহাবী ভাইদের উচিত আগে ডাক্তারদের হাত কেটে দেওয়া আর ওষুধ কোম্পানি আগুন দিয়ে দেওয়া। ওসিলা ধরা যদি শিরক হয়, এটা করতে হয় না? সন্তান দেবার মালিক কে? তাহলে বিয়ে করো কেন? বাহ, বিয়ে কিন্তু সবাই করছে, লজ্জা কি পাইছি ইমাম সাহেব? বিয়ের মতো ভালো কাজ আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কত বড় নেয়ামত, হালাল স্ত্রী। আহা, মানুষ বুঝে না, বুঝে না মানুষ। বাবা মারা, মা মারা গেছে, বাবা বিয়ে করতে চায়, বলে বুড়ার খাসলত নষ্ট। আস্তাগফিরুল্লাহ। একজন মানুষের টাকা আছে, পয়সা আছে, সে ইচ্ছে করলে একাধিক বিয়ে করতেই তো পারে। বলা ঠিক না। আপনাদের দেশে একটা আঞ্চলিক শব্দ আছে, ওইটা গ্যাচ্চর। একটা বদমাশ যে ক্লাবে বদমাশি করতেছে, ওইটার চরিত্র নিয়ে কথা নাই, বিয়ে করছে কেন আরেকটা, বলে তার চরিত্র ভালো না। আমি আপনাদেরকে বলতেছি না বউ থাকতে আরেকটা বিয়ে করেন, এটা বলতেছি না। এটা নিয়ে আপনাদের ভুল মাসালা জানা আছে। আপনাদের দেশে মৌলবী সাহেবরা প্রচার করে 4 বিয়ে করার সুন্নাত। এটা কোন কিতাবে আছে? আছে না? আল্লাহ 4 বিয়ে অনুমোদন করছেন। কি করছেন? অনুমতি আছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', তোমরা তোমাদের পছন্দের স্ত্রীদেরকে বিয়ে করো, 2টো, 3টে বা 4টা। ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, আর যদি একাধিক স্ত্রীর মধ্যে সুষম বন্টন, জাস্টিস, ন্যায় বিচার করতে না পারো, তাহলে একটা। কয়টা? আমি তো মনে করি বাঙালির যে ফিটনেস, একটাই তো চলে। কথা বলেন ঠিক না? আর যদি আপনার সাধ্য থাকে, সাধ থাকে, করবেন 2টা। ইনসাফ করতে হবে। কি করতে হবে? পারবেন ইনসাফ করতে? জি না। ইনসাফ করতে পারলে 2টা করবেন, 3টা করবেন, 4টা করবেন। তার মানে আপনার 2টা বাড়ি লাগবে। 3টা করলে 3টা বাড়ি, গাড়ি লাগলে 3টা গাড়ি, 4টা থাকলে 4টা বাড়ি। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর ইতিহাস জানা যায়, উনি 2 বিয়ে করছিলেন। এখন এই 2 বউয়ের মধ্যে শুধু ঝগড়া হয়েছে। পরে তিনি বড় স্ত্রীকে বললেন, তাহলে কি আমি ছোট স্ত্রীকে ছেড়ে দিব? বলে যে না, বিয়ে যখন করেই ফেলেছেন থাক না। উদারতা। তো ওনার কাছে যখন মুরিদরা হাদিয়া আনতো, কি ইনসাফ ছিল তার মধ্যে, পাল্লা দিয়া মেপে সমান 2 ভাগ করে 2 স্ত্রীর কাছে দিতেন। একটা তরমুজ আসলে 2 টুকরা করতেন, পাল্লায় মেপে 2 স্ত্রীকে দিতেন। আপনি এটা পারবেন? আপনি তো দ্বিতীয় বিয়ে করলে মিয়া বড়টার কাছে 3 মাসও যাবেন না, নতুনটার কাছে চিল্লা দিবেন। আপনার তো ইনসাফ নাই, আপনার ইনসাফ নাই। তো বলতেছি, আপনার বিয়ে একাধিক করা যাবে, কি লাগবে? ইনসাফ করতে, জাস্টিস, ন্যায় বিচার করতে হবে। দেখতে দেখতে প্রায় 50 মিনিট চলে যাচ্ছে, আর 10 মিনিট ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি খুব ক্লান্ত আজকে, অসুস্থ।
সম্মানিত সুধী, তাহলে বলেন তো ভাই, সন্তান দেওয়ার মালিককে? বিয়ে করা কি ওসিলা? এখন ওসিলা ধরায় যদি শিরক হয় তো বিয়ে করা কি? এক বেকুফ পীরের কাছে গেছে, আল্লাহর ওলির কাছে যে বলে, হযরত मेरे लिए बतौर खास दुआ करिए कि अल्लाह ताला मुझे एक नेक बख्त लड़का अता फरमाए। হুজুর আমার জন্য খাস দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা নেককার সন্তান দান করেন। এক বছর পর যে কয়, হুজুর দোয়া তো কবুল হয়নি। ভাই তুমি শাদি কার চুকে বিয়ে করছেন? নাহি হযরত, शादी तो नहीं किया। कम बक उल्लू का पट्टा, शादी नहीं किया और बच्चा मांग। কই তুই বিয়ে করস নাই, আমি দোয়া করলে কি তোর বাচ্চা হবে না? তার সন্তান কে দেন? বিয়ে করা কি? তাহলে সব ওসিলাই কি শিরক? ওসিলা দুই প্রকার, একটা হচ্ছে ওয়াসিলা সাবাবিয়া, আরেকটা হচ্ছে ওয়াসিলা তাআব্বুদিয়া। ওসিলা সাবাবিয়াটা শিরক নয়। সন্তান হবার জন্য বিয়ে করাকে আল্লাহ তাআলা শর্ত বানায় দিয়েছেন, রোগ মুক্তির জন্য ওষুধকে আল্লাহ ওসিলা বানায় দিয়েছেন। মুমিন বান্দার দোয়া কবুলের জন্য আল্লাহ তার হাবিবের ওসিলাকে শর্ত বানায় দিয়েছে। মাসালা কত স্পষ্ট, আল্লাহ মাযহাবী ভাইরা না বুঝে কি ফতোয়া দিচ্ছে। তাহলে মুশরিকদের ওসিলাটা শিরক কেন ছিল? ওটা ছিল ওসিলা তাআব্বুদিয়া। ওসিলা তাআব্বুদিয়া, তারা আমার আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু 360টা দেবদেবীরও ইবাদত করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে যখন যুদ্ধের জন্য রওনা হলেন, কুরাইশদের নেতৃত্ব দিয়ে আবু জেহেল প্রায় 950 থেকে 1000 সৈন্য নিয়ে বদরে যাবে। আবু জেহেল খুব নেতা হিসেবে ছিল, ব্যক্তি হিসেবে কুখ্যাত, নেতা ছিল বিচক্ষণ। ও বুঝতে পেরেছিল বদর যুদ্ধে চূড়ান্ত ফয়সালা হবে, ইসলাম থাকবে না পৌত্তলিকতা থাকবে। সোজা সে কাবা ঘরে চলে গেছে। কাবা ঘরে যে 360টা দেবদেবীর কাছে আর যায় না, ও তো জানে এগুলো বেহুদা, এগুলো কি? কাবার চত্বরে আল্লাহর কাছে হাত পেতে দিছে। দোয়াতে সে বলতে লাগলো, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পক্ষ থেকে হক হয়ে থাকেন, ইসলাম যদি হক হয়ে থাকে, নিঃসন্দেহে আল্লাহ যেমন হক, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম হক, ইসলাম ওই রকম হক। ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আমাদের উপর তুমি আকাশ থেকে পাথর বর্ষণ করো, কিংবা আমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আনো। বদদোয়া যে করছে তার উপর যাবে না? কথা বলে না, বিপক্ষে বদদোয়া করছে তার। আর আল্লাহ তো আগে সিদ্ধান্ত নিয়ে রাখছেন। আমি কি বুঝাতে চাইলাম? আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করত, আবু লাহাব একটা জিনিস বিশ্বাস করতো না, আল্লাহ এক, আল্লাহর জাত ও সিফাতে কারো শরীক নাই। এই তাওহীদকে তারা বিশ্বাস করে না। আমার ভাইরা, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু অবস্থায় 3 বছর গোপনে দ্বীনের দাওয়াত দিলেন। কয় বছর? গোপনে দ্বীনের দাওয়াত শুনে মুসলমান হয়ে গেলেন শুরুতেই মা খাদিজা, নারীদের মধ্যে হযরত খাদিজা, যুবকদের মধ্যে আবু বকর, বালকদের মধ্যে মাওলা আলী, তারপরে আম্মার, ইয়াসের, সুমাইয়া,
এইভাবে 40 জন কুরাইশদের কলিজার টুকরা ঈমানের মুসলমান হয়ে গেছে। আল্লাহ ঘোষণা করলেন, وأنذر عشيرتك الأقربين। হাবিব, আর গোপনে না, এবার নিকটের লোকগুলোকে ডেকে সতর্ক করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বললেন, বেলাল, কিংবা হযরত আলী, যে কোনো একজনকে বললেন, যাও মক্কা মুকাররমার ঘরে ঘরে আমার পক্ষ থেকে পায়গাম পৌঁছায় দাও, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো, ওরা যেন সাফা পাহাড়ের কাছে চলে আসে। তখন আল্লাহর হাবিবের সাথে কুরাইশ নেতাদের কোনো দ্বন্দ্ব হয় নাই। কুরাইশদের সমস্ত নেতারা আবাল বৃদ্ধ বনিতা চলে আসলো সাফা পাহাড়ের নিম্ন দেশে। সেখানে আবু জাহেল, উতবা, শায়বা, মুগীরা, আবুল বখতারি, কাফেরদের 7 শীর্ষ নেতা উপস্থিত ছিল। কয়জন? কাফেরদের একটা পার্লামেন্ট ছিল, দারুন নাদুয়া। পার্লামেন্ট সদস্য ছিল 7 জন। স্পিকার হইতো আবু জাহেলে। কে হইতো? সব উপস্থিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমবেত জনতা, যদি আমি বলি সাফা পাহাড়ের অপর পৃষ্ঠে একদল শত্রু সশস্ত্র অবস্থায় দাঁড়ায় আছে, সুযোগ পেলে এই দিকে এসে তোমাদের হামলা করবে, আমার কথা বিশ্বাস করবে নাকি? সমবেত জনতা, কুরাইশরা বলল, কোনো সন্দেহ নাই, সারা জীবনে কোনোদিন আপনাকে একটা অক্ষর মিথ্যা বলতে শুনি নাই, আপনি যা বলবেন তাই বিশ্বাস করব। আল্লাহর হাবিব বললেন, সমবেত জনতা, আমার সবগুলো কথাই তো বিশ্বাস করে থাকো, আজকে এমন একটা কথা বলবো যার চেয়ে সত্য কোনো কথা নাই। আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব জাতি, বলো, নিশ্চয় আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে বলেছে। শুরু হয়ে গেল দ্বন্দ্ব। কাফেররা সব চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, আর বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথা মানা যায়, এইটা তো মানা যায় না। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। ওনার এই কথা তো মানা যায় না, সব মানতে পারি। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে বাকি যত খোদা আছে আমাদের, এগুলোর তার অস্তিত্বই থাকে না। এটা এক মহা আশ্চর্য ব্যাপার, তা তো আমরা মানতে পারি না। বলবেন না নাউজুবিল্লাহ? শুরু হলো দ্বন্দ্ব। আজকে আমি তাওহীদকে বুঝাচ্ছি, কান খোলো মুসলমান। আজকে তাওহীদ না বুঝার কারণে কেউ পীর মুরিদের নামে শিরক করছে, কাফেররা মূর্তি পূজার নামে শিরক করছে, কেউ রাজনীতির নামে শিরক করছে, কেউ সংস্কৃতির নামে শিরক করছে, কেউ ভাস্কর্যের নামে শিরক করছে, কেউ সংবিধানকে পূজা করার মাধ্যমে শিরক করছে। আর আমার দেশে তাওহীদের আলোচনায় আমানত রক্ষা করে না, খেয়ানত করে মৌলবীরা। শুধু পাইছে একটা, মাজার জিয়ারত শিরক, পীরের কাছে যাওয়া শিরক, আর বুঝি শিরক নাই, আর কোনো শিরক নাই। এই দুইটা শিরক আছে। আরে আমানত রক্ষা করো, পীরকে সেজদা করাও শিরক, মাজারকে সেজদা করা শিরক, সৌধের সামনে যে নীরবতা পালন করাও শিরক। মন গড়া সংবিধান তৈরি করে ওইটার উপর ঈমান আনাও শিরক। একটা বলো আরেকটা বলো না কেন, কমে যাবে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাফেররা দাঁড়ায় গেল।
13টি বছর আল্লাহর হাবিবকে কষ্ট দিল, সাহাবা একরামকে কষ্ট দিল, নির্যাতন করলো, নিপীড়ন করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন। তারপর একটা দুইটা আল্লাহর হাবিবকে 27টা যুদ্ধে নেতৃত্ব দিতে হয়েছে। তিনি উহুদে গেলেন, তিনি খন্দকে গেলেন, তিনি বদরে গেলেন, হুনাইনে গেলেন, তাবুকে গেলেন। উহুদ ময়দানে তিনি আপন দাঁত শহীদ করলেন। তায়েফের মাটিতে পবিত্র নূরময় রক্ত ঝরালেন। অসংখ্য জিহাদ করলেন। 23 বছরের দাওয়াতের পরে আল্লাহ তাআলা দ্বীনকে কায়েম করে দিলেন, পরিপূর্ণ করে দিলেন। আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত হয়ে গেল। রাসূলুল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কাফেরদেরকে কত চ্যালেঞ্জ করা হয়েছে। ওরা শুধু তাওহীদ মানতো না, আর তাওহীদকে মানবে না বলে ওহীকেও মানতো না, রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করতো না। দেখেন, আল্লাহর তাওহীদের বিপক্ষে ওদের কাছে একটা দলিলও ছিল না। ছিল? ওরা যখন তাওহীদ মানে নাই, রাসূলুল্লাহর রিসালাত মানে নাই, কোরআনকে মানে নাই, ওহীকে মানে নাই, আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ দেওয়া হলো, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ যে সাক্ষ্যকে দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন আল্লাহর হাবিব, সাক্ষ্য দিয়েছেন পূর্বের লক্ষাধিক নবী রাসূল। এই সব কথার প্রমাণ আছে কই? তো ওরা যদি শুধু কোরআনকে মেনে নিত তাহলে তো পুরো ঈমান চলে আসতো। এজন্য আল্লাহ প্রথম চ্যালেঞ্জ দিয়েছেন যে আগে কোরআন মানো। কি মানো? ওরা মানতে চায় নাই। আল্লাহ বলেন, ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন সব জিন আর সব মানুষ এক হয়ে পরস্পর পরস্পরকে সাহায্যের ভিত্তিতে আমার কোরআনের মতো একটা কোরআন এনে দেখাক। আপনি চ্যালেঞ্জ করেন। পারছে? দ্বিতীয় চ্যালেঞ্জ আসলো, আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত। কোরআনের মতো কোরআন তো আনতে পারে নাই, আপনি ওদেরকে বলুন 10টা সূরার মতো সূরা এনে দেখাক তো দেখি। কত সূরা? কাফেররা পারছে? এরপর আসলো তৃতীয় চ্যালেঞ্জ, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ পাক বললেন, কাফেররা, মুশরিকরা, কুরাইশরা, কাফেররা, মুশরিকরা, শোনো, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে যদি সন্দেহ করে থাকো, কোরআনের মতো কোরআন তো আনতে পারো নাই, 10টা সূরার মতো সূরাও তো আনতে পারো নাই, তাও লাগবে না, আমার কোরআনের একটা সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। পারছে? এবার আসেন, তৃতীয় চ্যালেঞ্জটা ছিল একটা সূরা দেখাও কোরআনের মতো। যদি কোরআনের মতো একটা সূরা আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা তৈরি করে দেখাই দিত, তাহলে কি আর উহুদ যুদ্ধ হইতো? কথা বলেন। বদর, খন্দক, একটা যুদ্ধ লাগতো? 70 কুরাইশ নেতা বদরে মরতো, চ্যালেঞ্জে জিতে যেত। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর কোরআনের একটা সূরাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা তাদের হয় নাই। আর সে কোরআন সাক্ষ্য দেয় আল্লাহ এক, বলেন সুবহানাল্লাহ। 1500 বছর আগে সমস্ত কাফেরদের পক্ষে সম্ভব হয় নাই, 1500 বছর পর আজ পর্যন্ত সম্ভব হয় নাই।
কিয়ামত পর্যন্ত কোনো সকল প্রকার কাফের মুশরিক বেঈমান কারো পক্ষে সম্ভব হবে না কোরআনের একটা সূরার মতো সূরা দেখাতে।